নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমাদের বাঙালিদের টক ডাল আর পোস্ত ছাড়া যেন খাওয়াই হয় না। তা আমি আজকে আপনাদের পোস্তর দুটো রেসিপি শেয়ার করব একসাথে। আমি প্রথমে বানাবো আলু পোস্ত। তার জন্য কড়ায় সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে কাটা এই আলুগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাকে 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। দেখুন পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিলাম। পোস্ত অনেকে হলুদ ছাড়া খায়, সেই হলুদ ছাড়া যদি খান তাহলে হলুদটা স্কিপ করে দিতে পারেন, তাহলে পোস্তর রঙটা সাদা সাদা হবে। যাই হোক, আমি এরকম নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা এখানেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার আমি দেখুন 3 টেবিল চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমাদের যেহেতু ভাজা হয়ে গেছে, এবার এই পোস্তটা দিয়েও প্রায় 1-1.5 মিনিট মতন একটু ভেজে নেব। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, আর মাত্র 1 কাপ মতন জল আমি দেব, তাতেই কিন্তু আমাদের পোস্তটা ভালোভাবে হয়ে যাবে। যেহেতু নাড়াচাড়া করতে করতে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। যাই হোক, এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে জলটা শুকিয়ে যাওয়া অবধি। দেখুন আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। একটা আলু আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি আমি মিষ্টির জন্য গুড় দেব। পোস্ততে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। যাই হোক, আপনারা এখানে গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে এবার আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত। টক ডালের সাথে এই আলু পোস্ত থাকলে আর কিছুই যেন লাগে না। যাই হোক, এবার আমি করব পটল আলু পোস্ত। যারা বেশি আলু খেতে পছন্দ করেন না, বা যাদের আলু খাওয়া বারণ আছে, তারা অল্প একটু আলু দিয়ে আর বেশিরভাগটা পটল দিয়ে এরকম পটল আলু পোস্ত করতে পারেন। দেখুন পটল আর আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা দিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। পটলটা ভাজা হতে একটু সময় লাগে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে মিনিট 5 মতন ভাজতে হবে। এদিকে ভাজা হতে হতে আমি এখানে পাশে মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ মতন তিল নিয়ে নিলাম। পোস্তর এখন তো অনেক দাম, সেই জন্য একটু তিল মিশিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এদিকে আমার পটলটাও ভাজা হচ্ছে। পটল থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, জলটা শুকনো অবধি এটাকে ভাজতে হবে। এবার দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে। এদিকে এই বাটা মশলাটা মানে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার এরকম 2 মিনিট মতন এটা নেড়েচেড়ে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব, যতক্ষণ না অবধি আলু আর পটলটা সেদ্ধ হয়। আমি মিক্সিং জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। পোস্ততে তো বেশি ঝোল থাকে না, শুকনো শুকনোই হয়। যাই হোক, এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটা 5-7 মিনিট মতন সেদ্ধ হতে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের আলু পটলের পোস্ত। এর মধ্যেও একই প্রসেসেই আমি একটুখানি মিষ্টি দেব, মিষ্টির জন্য গুড় দেব আর কাঁচা সর্ষের তেল দিলাম। দিয়ে এবার গরম ভাতের সাথে আর টক ডালের সাথে পরিবেশন করে দিন আলু পটলের পোস্ত। তা দেখুন তো আমার এই রেসিপিগুলো কেমন হলো। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।